সবাই আমাদের সাথে আছে। এবার মুজাহিদ। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা মাঠে কেন? আজ আমরা একটা কারণে মাঠে নেমেছি, সেটা হচ্ছে অবৈধভাবে দাসত্বগিরি আইন। আমরা এই দাসত্বগিরি আইন মানি না বিধায় আমরা মাঠে। অতএব আমাদের কর্মজীবন থেকে যেহেতু আমরা মাঠে নেমেছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, 4টা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। ইফতার ওস্তার খেলা আজকে শুরু হবে বিশাল করে 14 তলা চেপেছে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা নামাজ পড়েন, পানি খান, সবকিছুর ব্যবস্থা করতেছে। আপনারা আল্লাহর রাস্তে পেপার পত্রিকা নিয়েছে, সবাই নিচে দিয়ে বসে পড়েন। ধন্যবাদ। আমরা উপদেষ্টা পরিষদকে জানাতে চাই যে বাংলাদেশ 46 বছর আগের বাংলাদেশে ফিরে যাবে না। আগামী 50 দশকে যারাগুলো দাঁড়িয়ে পারছে, এই দাঁড়িগুলো বাংলাদেশকে ভালো ইঙ্গিত দিচ্ছে না। সারা বাংলাদেশের হাজারো লক্ষ কর্মচারীকে আড়ালে রেখে এই কালো অত্যাচার করেছে। এই কালো অত্যাচার যদি আজকের বিকালের মধ্যে প্রত্যাহার না করা হয়, আন্দোলন এই সারা বাংলাদেশে ফুটে উঠবে। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদকে নিতে হবে। আমরা বর্তমান উপদেষ্টা পরিষদকে অনুরোধ করেছিলাম, এই যে বিতর্কিত তারাগুলো আছে, এই বিতর্কিত তারাগুলো কর্মচারীদের স্বার্থের পরবর্তী, বাংলাদেশের স্বার্থের পরবর্তী, সংবিধানের স্বার্থের পরবর্তী, মানবতা বিরোধী অপরাধ এবং নারী সহকর্মীদের বিরুদ্ধে এই ধরনের একটা কালো অত্যাচার জারি করা হয়েছে। আপনারা যে আমাদেরকে সাত দিয়ে মাছ দেখার কথা ভেবেছেন, আমাদেরকে সান্ত্বনার বলে দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আমি আপনাদেরকে বলবো, এই দেশের 18 লক্ষ কর্মচারীকে আপনারা ধারণ করতে পারেন নাই। তাই নয়, বর্তমান প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কোন ন্যায্য গ্যাজেট নোটিফিকেশন হবে না, কিন্তু যেদিন বলেছেন সেদিন আপনি গ্যাজেট নোটিফিকেশন করেছেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই সচিবালয় কোন বিশ্ববিদ্যালয় নয়, এই সচিবালয় কোন শিক্ষকতা নয়, এই সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, এই সচিবালয় হচ্ছে রাষ্ট্রের চালিকা শক্তি। চালিকা শক্তিকে যদি আপনারা পাইলট করেন, এই রাষ্ট্রের চালিকা শক্তিকে আপনারা অবমাননা করেন, এই রাষ্ট্রের চালিকা শক্তি যদি আপনারা রাষ্ট্রের চালিকা শক্তি যদি চিন্তা এবং বিবেকের স্বাধীনতা বন্ধ করে দেন, এই রাষ্ট্রের চালিকা শক্তিকে যদি আইনের আশ্রয় নামের অধিকার বন্ধ করে দেন, এই রাষ্ট্রের চালিকা শক্তি শক্তিকে যদি আপনারা স্তব্ধ করে দিতে চান, তাহলে সারা বাংলাদেশকে আপনি স্তব্ধ করে দিতে চান। নতুন বাংলাদেশ, নতুন উপদেষ্টা পরিষদ এবং বর্তমান যে সরকার আছে, এই সরকারের সমর্থক আমরা সবাই। আমরা এই সরকারের বিরুদ্ধে নাই, কিন্তু কতিপয় কর্মচারী এই সরকারি কর্মচারীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। পছন্দ করে ওই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিবদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বন্ধুগণ, আগামী বৃহস্পতিবার আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আগামী
বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রতিদিন অবস্থান দলগত চলবে। ঘরে ফিরে যাবা যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাহার না হয়। আমি অনুরোধ করবো খুব দ্রুত এটা অবিলম্বে প্রত্যাহার করুন। আর আমাদের সাথে আলাপ আলোচনা না করে রাতের আধারে এ ধরনের কালো অর্থদের জারি করা, এটা নতুন বাংলাদেশে এই বৈষম্য মুক্ত বাংলাদেশে এটা নজিরবিহীন ঘটনা। এই ঘটনার বিরুদ্ধে কোন সচিবালয় থেকে উঠেছে, বাংলাদেশের সকল অধিদপ্তর থেকে উঠবে, সারা বাংলাদেশ জেলা প্রশাসনও উঠবে। আমরা আপনাদেরকে ভাবে বলে দিতে চাই, যেহেতু আমরা সচিবালয়ে চাকরি করি, আমরা সব চাকরি করতে পারি, কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের ইজ্জত আছে। সারা বাংলাদেশ কর্মচারী আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বলতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ঘটনায় হোক আমরা আন্দোলন বন্ধ করবো না, আন্দোলন আমরা চালিয়ে যাব। পাশাপাশি জেলা প্রশাসন আহ্বানে সাড়া দিয়েছে, আমাদের আহ্বানে যে সকল অধিদপ্তর গুলো সাড়া দিয়েছে। সারা বাংলাদেশে এই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং কুটুক্তি আছে, এগুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ করছি। আজকে যদি এই আইন প্রত্যাহার করা হয়, আজকে যদি এই অধ্যাদেশ প্রত্যাহার করা হয়, তাহলে সরকারি কর্মচারীরা কাজে ফিরে যাবে, আন্দোলন সংগ্রাম করবে না। কিন্তু আপনারা বলবেন আমরা বিশৃঙ্খলা করি, আমরা মিছিল করি, আমরা কাজ থেকে ফিরে এসেছি, কি জন্য ফিরে এসেছি, কি জন্য মাঠে নেমেছি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা চাই এই কালো অধ্যাদেশের যে ধারাগুলো আছে, এক নম্বর আছে বিভাগীয় মামলা না করেই আপনাকে একটা লেটার ইস্যু করে আপনার চাকরি বরখাস্ত করে দিতে পারবে, আপনার চাকরি খতম করে দিতে পারবে, এবং নারী কর্ম সহকর্মীদেরকে বাধ্য করবে বিভিন্ন অপকর্মে, এবং আমাদের যারা কর্মচারী আছে আমাদেরকেও বাধ্য করবে অনেক কর্মকর্তা। আমি চাই এই কর্মকর্তাকে বিচারকের দায়িত্ব দেওয়া এই রাষ্ট্রের ঠিক হয়নি। কারণ আমার কর্মচারী, আমি একজন নাগরিক সচেতন কোন অন্ধকারী, এদেশের আইন আদালত আছে, কিন্তু এই আইন আদালতের বাইরে যায় একজন কর্মকর্তাকে বিচারকের আসনে বসা, এটা সংবিধান বিরোধী, মানবতা বিরোধী। আমি আপনাদেরকে বলবো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ জাতীয় নিরাপত্তা এবং মন্ত্রণালয় কর্মচারী আমরা সবাই এক হয়ে গেছি। আমাদের কর্মসূচির মাধ্যমে আপনারা সারা দিবেন। আমি অনুরোধ করবো কোন ফ্লোরে কোন ট্যাক্সে কোন কর্মচারী বসে থাকতে পারবে না, কোন বিভাগে কর্মচারী নীরব থাকতে পারবে না, সবাইকে এক কাতারে সামিল হয়ে যেতে পারবে। অবৈধ কালো একটা বিষয় একটু সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমরা কিরকম ভাবে আমাদের সাথে একটা ব্ল্যাকমেলিং আচরণ করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত চিত্র আমরা দেই। আমরা প্রথম গিয়েছিলাম লেজিসলেটিভ বিভাগের সচিব স্যারের সাথে, প্রায় 40 মিনিট আমরা বক্তব্য দিয়েছি, কথা বলেছি। উনি বলেছেন এটা আমার করণীয় কিছু নেই, এটা ইনিশিয়েট করেছে জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন সচিব স্যারের সাথে দেখা করেছি, উনি বলেছে না এটা আমার করণীয় কিছু নাই, এটা প্রথম বলেছে ক্যাবিনেট সচিব, মেম্বার সেক্রেটারি সেটা উপস্থাপন করে আরো কিছু করার নাই, বাট এটা ইনিশিয়েট করা হয়েছে স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা স্যারের সাথে দেখা করেছি, উনি বলেছে আমরা এই সম্পর্কে কোনো কিছুই জানি না। তারপরে আইন সচিবের সাথে কথা হয়েছে, কালকে আমাদের সৌভাগ্যক্রমে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে আরো 2 জন উপদেষ্টা ছিলেন, বাণিজ্য শিল্প, এবং আবার যখন আমরা আদিলুর রহমান স্যারের সাথে দেখা করেছি সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। তার মানে প্রায় 6 জন 7 জন উপদেষ্টার উপস্থিতিতে আমাকে আলোচনা হয়েছে। এরপরেও জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান সাহেব কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করেছে। ওখান থেকে বিভাগের পক্ষ থেকে বিধি প্রেসে প্রেরণ করা হয়েছে। ওখান থেকে রাত 10টায় আমাদের হাতে কপি এসেছে।
তাহলে দেখেন আমরা 3 দিন তাদের কাছে কত আকুতি মিনতি করেছি, বাট তারা আমাদের সাথে প্রতারণা করেছে। লেডি বিভাগের সচিব যখন বলেছে আমার হাতে কিছু নেই, আমি কিছু জানি না, আমি শুধু একটা নাম্বার বানাবো এখান থেকে, তাহলে তার ওখান থেকে প্রজ্ঞাপন হলো। এটা কি আমরা বুঝতে পারি না আমরা চাকরি করি না? এটাতে তার হাত আছে কিনা সেটা আমরা বুঝতে পারি না? জনপ্রশাসন সচিব কনফারেন্স রুমে কয়েকশো অফিসারের সামনে আমাদের সাথে কমিটমেন্ট করেছিল আমাদের সাথে আলোচনা না করে প্রজ্ঞাপন জারি হবে না, বাট রাতের বেলায় সে প্রজ্ঞাপন জারি করেছে। এটা কি সে সাধারণ ভাবে দিয়েছে? আমাদের দমন পীড়নের হাতিয়ার হিসাবে এই আইনটা রাতের বেলায় তারা জারি করেছে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই, এইভাবে একটা গুরুত্বপূর্ণ দেশকে বসে মিথ্যে কথা বলা তার মুখের শোভা পায় না। আমাদেরকে উনি আমাদেরকে নিয়ে অন্তত পক্ষে, আমি ভাই আমাদেরকে নিয়ে অন্তত পক্ষে এই কথা বলতে পারতেন, কোথায় কোথায় আপনাদের আপত্তি, কোথায় সংশোধন করা। আমি তাকে বারবার বলেছি আমরা স্টেক হোল্ডার, আমরা এটা নির্যাতনের শিকার হবো, আমাদের সাথে আলোচনা করতেই হবে স্টেক হোল্ডারদের সাথে। আপনারা জানেন একটা আইন করতে হলে, একটা অর্ডিন্যান্স জারি করতে হলে আগে ওয়েবসাইটে দিতে হয়, বিভিন্ন পেপার পত্রিকায় দিতে হয়, জনমত যাচাই করতে হয়, অথবা স্টেক হোল্ডার যারা তাদের মতামত দিতে হয়। এমন কি সমস্যা হয়ে গেল যে কারো কোনো মতামত নেই, ওয়েবসাইটে নেই, কোনো পেপার পত্রিকায় নেই, উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অর্ডার জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। এবং আমরা সর্বদিক থেকে আমরা জানতে পেরেছি এটার মাস্টার মাইন্ড হলেন মুখলেসুর রহমান সাহেব। বারবার করতে চাই, আপনি যা করেছেন এখন পর্যন্ত এই পর্যন্ত তা প্রত্যাহার করেন 4টার মধ্যে প্রত্যাহার করে আমাদের সাথে কথা বলার আগে প্রত্যাহার চাই আমরা, তা না হলে আমরা কিন্তু ছাড়বো না। আপনারা ভাইদের সামনে করে ঘটনা আমি তুলে ধরলাম, আপনারা বিষয়গুলি আপনাদের আমরা এমনও কর্মসূচি দিব, যদি আজকে 4টার মধ্যে সিদ্ধান্ত না হয় আমরা কিন্তু কালকে সঙ্গে কর্মসূচি নাও দিতে পারি। উপদেষ্টা পরিষদকে আপনারা ভুল বোঝাতে পেরেছেন, বাট আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। 18 লক্ষ কর্মচারীকে ভুল বোঝানো সম্ভব না। আজকে সারা দেশে আন্দোলন শেষ করেছে, কালকে আরো চূড়ান্ত আন্দোলন হবে। আমরা যে